প্রিয় ভিউয়ার্স, আজকের যে আমার এই ভিডিওটা শুধুমাত্র নতুন ইউজার যারা আছেন আপনাদের জন্য, পাশাপাশি পুরাতন আমার মতন যারা ইউজার আছেন আপনাদের জন্য। বিষয়টা হলো, আমরা দীর্ঘদিন হয় ফেসবুকে কাজ করছি, আমরাও দেখে আসছি কিছু পীর মুর্শিদের আগমন ঘটেছে ফেসবুক প্ল্যাটফর্মে, যে জায়গায় এসে তারা ভিউ পাওয়ার জন্য নতুন ইউজারদেরকে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে এবং তারা বলছে যে আমার ভিডিওতে আসেন, আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, লাখ লাখ ফলোয়ার নিয়ে যান। ফলোয়াররা কিন্তু তাদের বাড়িতে খাবার খাদ্য খায় না। আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন, ফলোয়ার আপনার বাড়িতে এমনিতেই চলে আসবে। আরেকটা বিষয় আছে, বিভিন্ন রকম যে তথ্যগুলি দিচ্ছে সেই তথ্য কিন্তু ফেসবুকের যে গাইডলাইন আছে, ফেসবুকের যে নিয়ম কানুন আছে তার সাথে কোনো মিল নেই। শুধুমাত্র তারা ভিউ পাওয়ার জন্য এরকম তথ্যগুলি দিয়ে যাচ্ছে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা তাদের কথা শোনার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনাদের যে ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলি মানুন, মেনে কাজ করেন, আপনারা সফলতা পাবেন। আর সফলতা ইচ্ছা করলেই আপনি আজকে কাজে লেগে কালকেই সফলতা পাবেন না। ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে করতেই কিন্তু আমরা সফল হতে পারি এবং সফলতা পেতে পারি। শুধু খালি ফেসবুক প্ল্যাটফর্ম না, আরো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করেন, আপনারা ধীরে ধীরে কিন্তু আসলে প্রমোশন হয়ে থাকে। তো অতি দ্রুত যদি কোনো কিছু করতে চান, তাহলে প্রমোশনের বদলে কিন্তু ডিমোশন হতে পারে। সে কারণে যে পীর মুর্শিদ যারা আছে বিভিন্ন তথ্য দিচ্ছে, বিভিন্ন রকম ভিউ পাওয়ার জন্য তারা কন্টেন্ট বানাচ্ছে, সেগুলি থেকে আপনারা একটু বিরত থাকবেন। মিথ্যা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না। আর তাদের যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আপনাদের মাথায় নিবেন না। আপনাদের মাথায় না নিয়ে আপনারা ফেসবুকের যে তথ্যগুলি আছে, ফেসবুকের যে আপডেট আছে, সেই আপডেটগুলি আপনারা দেখবেন। প্রয়োজন হলে মেটার সাথে যারা কথা বলতে পারে, যারা জানে বুঝে, তাদের সাথে কথা বলে আপনারা কাজ করবেন। কিন্তু এই যে পীর মুর্শিদ যারা আছে ফেসবুকে এসে নিজেকে পীর দাবি দিচ্ছে, সেগুলি কিন্তু আসলে মোটেও কাম্য না। আমরা বিভিন্ন রকম বিভ্রান্ত হচ্ছি। কেন হচ্ছি? তারা বলতেছে যে এই ফেসবুকে তো ইনকাম টোটালি বন্ধ। হ্যাঁ, ফেসবুক মাঝে মধ্যে আপডেটের কারণে ইনকাম বন্ধ থাকে, ভিউয়ার্স কম হয়, এটা বিভিন্ন আপডেটের কারণে হয়ে থাকে। তার মানে এই না যে ফেসবুক একেবারেই তার ইনকাম বন্ধ করে দিয়েছে। না, এটা একটা প্ল্যাটফর্ম, এখানে আপডেট চলছে। আপনারা জানেন ইতিমধ্যে মানুষ, আমাদের যে নতুন ইউজার যারা আছে, গণহারে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনাদেরকে অভিনন্দন, আর যারা পাননি তা আপনাদের জন্য শুভকামনা রইল। কিন্তু আপনাদের প্রতি একটা বিষয়, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, প্রথমেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েই কিন্তু আপনারা সেট আপটা করবেন না। আপনারা আগে দেখবেন যে আপনার যে ফেজ বা প্রোফাইল আছে, সেই ফেজ বা প্রোফাইলে কোনো রকম ইস্যু আছে কিনা। যদি কোনো রকম ইস্যু বা মিউজিক বা বিভিন্ন রকম কপিরাইট যুক্ত ভিডিও, ফটো, টেক্সট এগুলি যদি আপনার থাকে, সেগুলি আগে আপনি সরিয়ে নেবেন। এরপরে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবেন। নয়তোবা যদি আপনার একটা ভুলের কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যেতেও পারে। আরেকটা বিষয়, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা যতটা সহজ, তার থেকে দ্বিগুণ কঠিন হলো কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখা। আর কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে হলে কি কি করণীয় প্রয়োজন সেটা আপনারা অবশ্যই জানেন। আপনার নিয়ম মাফিক আপনার পোস্ট করতে হবে, ভিডিও আপলোড দিতে হবে, সকল কারিকুলাম যেগুলি আছে সকল কিছু করতে হবে। সুতরাং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েই যদি আমরা বলি যে আমরা সোনার হরিণ পেয়ে গেছি, তা হবে না। ওটার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখার জন্য যেগুলি কাজ করণীয়, আপনারা অবশ্যই সেগুলি কাজ করবেন। না করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটাও কিন্তু থাকবে না। সুতরাং ফেসবুকের নিয়ম কানুন মেনে কাজ করেন, কোনো পীর মুর্শিদের কথা শুনবেন না। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।